বন্ধুরা, আদি যুগের শত বছরের পুরনো একটি কূপ আছে, যে কূপটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই কূপটি অত্যন্ত রহস্যে ঘেরা এবং অতি প্রাচীনতম এই কূপটি। দর্শক, এই সুন্দর এই ছড়াটি হচ্ছে হাজারখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের ভিতরের সাইডটাতে। এটা অত্যন্ত সুন্দর একটি ছড়া এবং পানিগুলো কি ঠান্ডা, কি যে আমার ভালো লাগছে, পা ভিজিয়ে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ফটিকছড়ির সবচেয়ে সুন্দর একটি জায়গা, হারোয়ালছড়ি ইউনিয়নে অবস্থিত হাজারখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে। এই এরিয়াটা আমার কাছে এত ভালো লাগে যে আমি বারবার এই এলাকাতে ছুটে আসি এবং এই সুন্দর স্পটে বারবার আপনাদেরকে নিয়ে আসতে মন চায়। এবং আমি গত কয়েক মাস আগে একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে হাজারখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের পুরো একটি সম্পূর্ণ প্রতিবেদন ফটিকছড়ির বিষয় আমি ক্রিয়েট করেছিলাম। আজকে আবারও এসেছি, মন চাইছে আপনাদেরকে আবারও কিছু জায়গা এখানে দেখাই এবং এখানে ভিতরে যাব এবং সুন্দর সুন্দর যে স্পটগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই কুয়াটা এখানে যখন আদিবাসীরা থাকতো আশেপাশে পাহাড়ি অঞ্চলে, তারা এখান থেকে পানি নিয়ে যেত। এইটার অনেক ইতিহাস, অনেক কিছু এখানে আছে, দুর্ঘটনা, এখানে অনেক ঘটনা এখানে ঘটছে। তো আমি যদি একটু দেখাই, সামনে আসো, সামনে এসে একটু ঘুরে এটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন আপনারা এই আদি যুগের কুয়া। এটা অনেক পুরাতন একটা কুয়া এবং এখন অবশ্য পানি নেই। এই কুয়াতে অনেকে নাম লিখছে R+A, আরেকটা দেখতে পাচ্ছি M+A। হয়তো তার এখানে ভালোবাসার মানুষরা এসে তাদের নামের প্রথম অক্ষর দিয়ে এখানে নামটা তাদের জুড়িয়ে দিয়েছে, যেন স্মৃতিটা থেকে যায়। তো এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং আমরা আরও উপরের দিকে উঠবো। এখন আরও উপরে যাই, উপরের সাইডটা আরও সুন্দর। আমরা উপরে আপনাদেরকে একটু দেখাই। যতই উপরে উঠবেন এই গভীর জঙ্গলে, একটু এই পাশটা ডান পাশটা একটু দেখাও, গভীর জঙ্গল এখানে। এবং যদিও বা একটু ভয়ঙ্কর পরিবেশ, কিন্তু অ্যাডভেঞ্চার করার জন্য এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটি জায়গা। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, আপনারা যদি ট্যুর করতে আসেন এবং আপনারা যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে আসেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমি অবশ্য ইতিপূর্ব এই হাজারখিল নিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখেছেন অনেক, আমার পেজে আছে, ফটিকছড়ি ভিশন পেজে আছে। তো আমরা এখন ওপরে যতটুকু এসেছি, আসলে চোখ জোড়ানো, মন মাতানো একটা সুন্দর পরিবেশ এখানে আছে। আপনারা যদি আসেন এখানে পরিবার নিয়ে, উপরে উঠবেন, উঠে আমি এখন দোলনাতে বসে আপনাদেরকে দেখাবো। যদি আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে আসেন তাহলে আপনাদের কেমন লাগবে। একটু হাঁপিয়ে গেছি, কিন্তু অনেক ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে দোলনা, এটা যদি আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে অথবা আপনাদের বাচ্চাকে নিয়ে যদি এখানে আসেন, এই দোলনাতে, এই পাহাড়ের মাঝখানে, এখানে নিরিবিলি সুন্দর পরিবেশে যদি আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে এখানে বসে সময়টা কাটান, বা আপনার প্রিয়জনকে নিয়ে, আপনার পরিজনকে নিয়ে যদি এখানে সময় কাটান, কেমন লাগবে অবশ্যই একটু ফিল করেন। পাশটা একটু ঘুরিয়ে দেখাও, কত সুন্দর একটি জায়গা, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর নির্মল সুন্দর জায়গা। আমার তো মনে হয় ফটিকছড়িতে এটাই সবচেয়ে সুন্দর জায়গা। তোমার কি মনে হয় বলো তো? ধন্যবাদ ফটিকছড়ি ভিশন আব্দুল কাদের ভাইকে, কারণ আজকে ফটিকছড়ি হারোয়ালছড়ির অন্তর্গত এই যে আপনার বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে তিনি এসেছেন। যেহেতু আগেও আমাদের ফটিকছড়ি ভিশন থেকে আগেও একটা ব্লগ করা হয়েছে, বিগত প্রায় 6 মাস হচ্ছে মনে হয়। সেই ব্লগটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, কারণ এখানে খুঁটিনাটি যত জিনিস আছে সব কিছু ওই ব্লগের মধ্যে তুলে ধরা হয়েছে। যেহেতু আপনারা যারা পাহাড় প্রেমিক বা অ্যাডভেঞ্চার করতে চান, আপনারা সবাই অবশ্যই হাজারখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে আসলে আপনারা সে প্রকৃতির দৃশ্যগুলো দেখতে পারবেন, যারা এই যে আপনাদের পাহাড় প্রেমিক। কারণ আমরা অনেক দূর হেঁটে আছি বা এদিকে অ্যাডভেঞ্চার করে আছি, সে কারণে আমরা অনেকে হাঁপিয়ে গেছি। তবে এখানে একটা ব্যবস্থা আছে, কি এখানে যে ব্যবস্থা আছে আপনার, এই যে এখানে আপনারা চাইলে পিকনিক করতে পারেন বা রাতে থাকতে পারেন, কর্তৃপক্ষের সাথে কথা বলে। এখানে আবার বিভিন্ন সিকিউরিটি আছে, আপনারা যারা আবার অ্যাডভেঞ্চার করতে বা ভয় পান বা তাদের জন্য আবার কিন্তু সিকিউরিটিরও ব্যবস্থা করে রাখছে, কারণ আপনারা এখান থেকে চাইলে সিকিউরিটি নিয়ে আপনারা এই গভীর জঙ্গল ঘুরে আসতে পারবেন। একটু রিক্সি, একটু সাবধানে, তুমি একটু সাবধানে নামবা। ক্যামেরায় আছে আনিস অনেক কষ্ট করছে, একটু সাবধানে আসবে আস্তে আস্তে। এই জায়গায় এসে অ্যাডভেঞ্চার করলে মনে হবে যে আপনি কোনো গভীর জঙ্গলে গিয়ে যে ফিলটা পান, সেই ফিলটা এখানে পাবেন। এবং আরেকটা কথা বলি, এখানে এই হাজারখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে কিন্তু
অ্যাডভেঞ্চার করার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট এখানে আছে। হ্যাঁ, আপনারা ক্লাইম্ব আপ ট্রি, হ্যাঁ এখানে গাছার ওঠা বা বিভিন্ন ধরনের এখানে আছে আপনার সুযোগ সুবিধা আছে। আমার খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে আমি ফটিকছড়িতে আছি, মনে হচ্ছে ফটিকছড়ির বাইরে দূরে কোথাও আসছে এমন মনে হচ্ছে আসলে। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর পরিবেশ এখানে। তো দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা, অবশ্যই আপনারা এখানে আসবেন। আমি মনে করি যে আপনারা যারা ফটিকছড়িতে আছেন, ফটিকছড়িবাসী যারা, তারা যদি এই জায়গাটাতে আসেন আপনাদের অনেক ভালো লাগবে। ফটিকছড়ি এই হারোয়ালছড়ি ইউনিয়নের হাজারকিল বন্যপ্রাণী অভয়ারণ্য, এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। তো দর্শক, এখানে এই সুন্দর এই জায়গাটিতে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই এই সুন্দর জায়গাটিতে এসে একটু ঘুরে যাবেন পরিবার পরিজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। দর্শক, আপনারা যদি এই হাজারকিল বন্যপ্রাণী অভয়ারণ্যে আসেন তাহলে টিকিট কাউন্টারে এবং দায়িত্বে এখানে যিনি আছেন আমাদের পারভেজ ভাই, তার সাথে কথা বলছি। আচ্ছা, এখানে যারা আসেন দর্শনার্থী তাদের টিকিট কত করে এখন, শিশুদের জন্য কত এবং বড়দের জন্য কত, এবং ভিতরে গেলে কতটুকু সেফটি আছে একটু বলবেন? ধন্যবাদ। এখানে হচ্ছে বড়দের টিকিট প্রবেশ ফি হচ্ছে 25 টাকা, আর বাচ্চাদের জন্য হাফ টিকিট 12 টাকা করে হিসাব, 12 টাকা 50 পয়সা হিসেবে করা হয়। আর হচ্ছে এখানে মূলত গভীরে যাইতে হলে গাইড নিয়ে যেতে হয়, এক গাইডের ফি দিতে হয় 500 টাকা। এমনি পিকনিক স্পট পর্যন্ত নিরাপদ, এখানে কোনো গাইড লাগে না। ওখানে গিয়ে বসার জায়গা আছে, প্রাকৃতিক বন আছে, পশু পাখি মাঝে মধ্যে দেখা যায়, বানর, হনুমান এই ধরনের। আবার পার্শ্ববর্তী আমাদের একটা বাগান আছে, অনেকে বাগানের দৃশ্যও দেখে। আর আমাদের কাউন্টারে পিছে আছে একটা টি অ্যাক্টিভিটি, যেটাকে বলে টি অ্যাডভেঞ্চার। তাহলে ওইটা করলে যারা করে জনপ্রতি 100 টাকা করে নেওয়া হয়, সেফটি বেল্ট দেওয়া হয়। ওখানে করার সময় যদি কোনো কাইন্ডলি পড়ে যায় তাহলে নিচে পড়বে না, সেফটি বেল্ট ধরে রাখবে।